আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। আমার সঙ্গে রয়েছেন প্রবাল বন্দ্যোপাধ্যায়। বিশেষ খবর। লোকসভায় আজ 2021 আর্থিক বছরের সাধারণ বাজেটে স্বাস্থ্য, মূলধন, পরিকাঠামো সহ 6টি ক্ষেত্রের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কোভিড অতিমারি পরিস্থিতিতে স্বাস্থ্য খাতে গতবারের তুলনায় 137% বেশি বরাদ্দ করা হয়েছে। কোভিড ভ্যাকসিন বাবদ বরাদ্দের পরিমাণ 35,000 কোটি টাকা। প্রধানমন্ত্রী আত্মনির্ভর সুস্থ ভারত প্রকল্পে 64,000 কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা অর্থমন্ত্রীর। এ রাজ্যের জন্য 675 কিলোমিটার সড়ক নির্মাণে 25,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব। গোমো, ডানকুনি, খড়গপুর, বিজয়ওয়াড়া ফ্রেট করিডোর তৈরির কথাও ঘোষণা। পশ্চিমবঙ্গ ও অসমের বাগিচা শ্রমিকদের উন্নয়নে 1,000 কোটি টাকা দেওয়া হবে। পেট্রোল, ডিজেল, মদ, আপেল, কড়াইশুঁটি সহ বিভিন্ন পণ্যের ওপর সেস বসানোর প্রস্তাব। বিমা ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশি লগ্নির সীমা বাড়িয়ে 74% করা হয়েছে। বাজারে ছাড়া হবে এলআইসি শেয়ার। 75 বছরের বেশি বয়সীদের আয়কর রিটার্ন দাখিল করতে হবে না। প্রধানমন্ত্রী এই বাজেটকে ঐতিহাসিক হিসেবে অভিহিত করেছেন। অন্যদিকে মুখ্যমন্ত্রী বলেছেন, এতে সাধারণ মানুষ পুরোপুরি উপেক্ষিত। বিরোধী বাম কংগ্রেস বাজেটের সমালোচনা করলেও শিল্প ও বণিক মহল একে স্বাগত জানিয়েছে। ভোটের আগে রাজ্যের 3 নির্বাচনী আধিকারিক বদলি। উত্তরবঙ্গ সফররত মুখ্যমন্ত্রী আজ বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন। উত্তরে হাওয়ায় ভর করে গোটা রাজ্যে জাঁকিয়ে শীত। আগামী 24 ঘন্টায় শৈত্যপ্রবাহের সতর্কতা। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছে বিস্তারিত খবরে। লোকসভায় আজ 2021-22 অর্থবছরের সাধারণ বাজেট পেশ করা হয়েছে। কোভিড অতিমারি পরিস্থিতিতে আত্মনির্ভর ভারত অভিযান এবং স্বাস্থ্য পরিকাঠামো ও সুস্বাস্থ্যের ওপর বিশেষ জোর দিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কাগজবিহীন এই বাজেট পেশ করেন। I present the budget for the year 2021-2022. This budget will also be a digital budget, and that has happened with all your support. এবারের বাজেটে মূলত 6টি বিষয়ের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এগুলি হল স্বাস্থ্য, মূলধন, উচ্চাকাঙ্ক্ষী ভারতের জন্য সর্বজনীন বিকাশ, মূলধন হিসেবে আরও বেশি মানব সম্পদের ব্যবহার, উদ্ভাবন, গবেষণা ও উন্নয়ন এবং ন্যূনতম সরকার, সর্বাধিক প্রশাসন। স্বাস্থ্য খাতে মোট বরাদ্দ করা হয়েছে 2,23,866 কোটি টাকা, গতবারের তুলনায় যা 137% বেশি। পুষ্টির ঘাটতি মেটাতে মিশন পোষণ 2 শুরু করা হবে দেশের 112টি জেলায়। কোভিড ভ্যাকসিন বাবদ বরাদ্দ করা হয়েছে 35,000 কোটি টাকা। অর্থমন্ত্রী জানিয়েছেন, প্রয়োজনে আরও অর্থ বরাদ্দ করা হবে। 64,180 কোটি টাকার নতুন প্রধানমন্ত্রী আত্মনির্ভর স্বস্থ ভারত প্রকল্পের কথা ঘোষণা করে তিনি জানান, এবারের বাজেটে কোভিড বাবদ মোট ব্যয় বরাদ্দের পরিমাণ জিডিপির 13%। A new centrally sponsored scheme, PM Atmanirbhar Swasth Bharat Yojana, will be launched with an outlay of about 64,180 crores over 6 years. This will develop capacities of primary, secondary and tertiary care, health systems, strengthen existing national institutions and create new institutions to cater to detection and cure of new and emerging diseases. This will be in addition to the National Health Mission. এবারের বাজেটে অতিমারি ধাক্কায় বিপর্যস্ত অর্থনীতির পুনরুজ্জীবন এবং তার গতি ধরে রাখার লক্ষ্যের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। মূলধনী ব্যয় বাবদ 5,54,000 কোটি টাকা বরাদ্দের কথা জানিয়ে অর্থমন্ত্রী বলেন, গতবারের বাজেটের তুলনায় এই বরাদ্দ 34.5% বেশি। পরিকাঠামো ক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধির প্রয়োজনের উপর জোর দিয়ে শ্রীমতী সীতারামন সড়ক পরিবহন মন্ত্রকের জন্য 1,18,000 কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করেন। এর মধ্যে পশ্চিমবঙ্গে তৈরি হবে 675 কিলোমিটার সড়ক। কলকাতা শিলিগুড়ি জাতীয় সড়ক সহ সড়ক প্রকল্পগুলি বাবদ 25,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রয়েছে। By March 2022, we would be awarding another 8,500 kilometers and complete an additional 11,000 kilometers of national highway corridor, including upgradation of existing road Kolkata-Siliguri. পূর্বাঞ্চলীয় পণ্য করিডোরের আওতায় গোমো, ডানকুনি শাখায় 274 কিলোমিটার করিডোর তৈরির কাজ শীঘ্রই হাতে নেওয়া হবে বলে অর্থমন্ত্রী জানান। এছাড়া খড়গপুর থেকে বিজয়ওয়াড়া, গুসাবাল থেকে খড়গপুর হয়ে ডানকুনি পর্যন্ত ফ্রেট করিডোর তৈরির কথাও তিনি ঘোষণা করেন। We will undertake future dedicated freight corridor projects, namely East Coast Corridor from Kharagpur to Vijayawada, East-West Corridor from Bhusaval to Kharagpur to Dankuni, and North-South Corridor from Itarsi to Vijayawada. পশ্চিমবঙ্গ এবং অসমের বাগিচা শ্রমিকদের উন্নয়নে 1,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাবও অর্থমন্ত্রীর বাজেট ভাষণে রয়েছে।
তিনি বলেন, সরকার কৃষকদের কল্যাণে দায়বদ্ধ। তাদের আয় দ্বিগুণ করার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। চলতি অর্থবর্ষে কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্য এমএসপিতে গম কেনার জন্য ৭৫,০০০ কোটি টাকারও বেশি ব্যয় হয়েছে। এতে উপকৃত হয়েছেন ৪৩ লক্ষ গম চাষি। ধান চাষিদের এমএসপি বাবদ দেওয়া হয়েছে ১,৭২,০০০ কোটি টাকা। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী নির্দিষ্ট কিছু পণ্যের ওপর কৃষি পরিকাঠামো ও উন্নয়নে সেস বসানোর কথা ঘোষণা করেন। এর মধ্যে রয়েছে মদ, সোনা, রূপো, তুলো, কড়াইশুঁটি, আপেল, পেট্রোল ও ডিজেল। অর্থমন্ত্রী জানান, কৃষকদের সুবিধার্থে তুলোর ওপর ১০% সীমা শুল্ক বসানো হচ্ছে। র সিল্ক এবং রেশম সুতোর ওপর সীমা শুল্কের হার ১০% থেকে বাড়িয়ে করা হচ্ছে ১৫%। পরিযায়ী শ্রমিকদের কল্যাণে এক দেশ এক রেশন কার্ড ব্যবস্থা এবং বিনামূল্যে খাদ্যশস্য সরবরাহ অব্যাহত রাখার কথাও তিনি জানান। শহরাঞ্চলে জল সরবরাহের লক্ষ্যে জল জীবন মিশনের আওতায় ২,৮৬,০০,০০০ বাড়িতে আগামী ৫ বছরে নলবাহিত পানীয় জল সরবরাহ করা হবে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় আরও ১ কোটি মানুষ উপকৃত হবেন বলে শ্রীমতী সীতারামন উল্লেখ করেন। শহরাঞ্চলের বায়ু দূষণ নিয়ন্ত্রণে ২,২১৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করে তিনি বলেন, দূষণ কমাতে পুরনো গাড়ি স্বেচ্ছায় বাতিল করার নীতি গ্রহণ করা হচ্ছে। রেল মন্ত্রকের জন্য ১,১০,০৫৫ কোটি টাকা এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির জন্য নতুন করে পুঁজি জোগাতে ২০,০০০ কোটি টাকা বরাদ্দের কথাও শ্রীমতী সীতারামন ঘোষণা করেন। আর্থিক প্রতিষ্ঠানগুলির উন্নয়নে বরাদ্দ হয়েছে ২০,০০০ কোটি টাকা। অর্থমন্ত্রী জানান, ২০২১-২২ অর্থবর্ষে জীবন বীমা নিগমের শেয়ার আইপিও হিসেবে বাজারে ছাড়া হবে। বিলগ্নিকরণের সমস্ত প্রস্তাব শেষ করা হবে আগামী অর্থবর্ষের মধ্যে। এর পরিমাণ ১,৭৫,০০০ কোটি টাকা। তিনি বলেন, ৭৫ বছরের বেশি বয়সী পেনশনভোগীদের আয়কর রিটার্ন দাখিল করতে হবে না। Relief to senior citizens. Now in the 75th year of independence of our country, we shall reduce compliance burden on our senior citizens who are 75 years of age and above. For senior citizens who only have pension and interest income, I propose exemption from filing their income tax returns. The paying bank will deduct the necessary tax on their income. এবারের বাজেটে দাম বাড়ছে মদ, মোবাইল ফোন ও চার্জার, ভোজ্য তেল, মসুর ও ছোলার ডাল, আপেল, বিদেশি তুলো, জামাকাপড়, চামড়াজাত দ্রব্য, রাসায়নিক, ইলেকট্রনিক যন্ত্রাদি, আমদানি হওয়া গাড়ির যন্ত্রাংশ, রত্নালঙ্কার প্রভৃতি। অন্যদিকে দাম কমছে শিল্প কারখানায় ব্যবহৃত কাঁচামাল, প্ল্যাটিনাম, লোহা, তামা, কাঁসা প্রভৃতি দ্রব্যাদি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এবারের বাজেট শিল্প, বিনিয়োগ ও পরিকাঠামো ক্ষেত্রে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন আনবে। এটিকে ঐতিহাসিক হিসেবে অভিহিত করে শ্রী মোদী বলেন, আত্মনির্ভর ভারতের দৃষ্টিভঙ্গি এতে প্রতিফলিত হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইট করে বলেছেন, পশ্চিমবঙ্গের উন্নয়ন ও রাজ্যবাসীর কল্যাণে মোদীজি আজ বাজেটের মাধ্যমে ২৫,০০০ কোটি টাকার অনুদান ঘোষণা করেছেন। এর মাধ্যমে ৬৭৫ কিলোমিটার রাস্তা তৈরি হবে। বাংলা ও অসমের চা বাগানে কর্মরত শ্রমিকদের জন্য ১,০০০ কোটি টাকা দেওয়া হচ্ছে। অন্যদিকে এবারের কেন্দ্রীয় বাজেটে সাধারণ মানুষকে পুরোপুরি উপেক্ষা করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মন্তব্য করেছেন। আজ শিলিগুড়িতে উত্তরবঙ্গ উৎসবের সূচনা করে তিনি ভাষণ দিচ্ছিলেন। কমন পিপুল টোটাল ইগনোরড, অ্যান্টি ফার্মার্স, অ্যান্টি কমন পিপুল, সাধারণ মানুষের জন্য কিচ্ছু নেই, আনঅর্গানাইজড সেক্টরের জন্য কিচ্ছু নেই, প্রেসের জন্যও কিছু নেই, কৃষকদের জন্যও নেই, শ্রমিকদের জন্যও নেই। সেন্ট্রাল পিএসইউ সব বিক্রি, দেশটাকে বিক্রি করে দেবে। রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র কেন্দ্রীয় বাজেটকে দিশাহীন আখ্যা দিয়েছেন। দিশাহীন এবং বিভ্রান্ত বাজেট। ডিমান্ড স্টিমুলেশন ইজ মিসিং। সাধারণ মানুষের হাতে খরচের টাকা তুলে দেওয়া হয়, যা সারা পৃথিবীর দেশ করছে। ইনফ্যাক্ট যা আমরা দেখতে পাচ্ছি, চেষ্টা হচ্ছে সাপ্লাই স্টিমুলেশন। সাপ্লাই স্টিমুলেশন হয় না, ডিমান্ড স্টিমুলেশন করার পরে তারা যখন বাজারে জিনিস কিনতে যায় তখন সাপ্লাই স্টিমুলেশন হয়। তাই জন্য আমি বলছি বিভ্রান্ত। এদিকে রাজ্য বিজেপি এই বাজেটকে স্বাগত জানিয়েছে। দলের এ রাজ্যের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় আজ কলকাতায় বলেন, प्रधानमंत्री जी ने बंगाल के विकास के लिए इस बजट में 25,000 करोड़ का प्रावधान किया है। बहुत सारी विकास की योजनाएं और सोनार बंगला बनाने का एक मार्ग प्रधानमंत्री जी ने प्रशस्त किया है। हम प्रधानमंत्री जी को धन्यवाद देते हैं। কেন্দ্রীয় বাজেটে অর্থনীতি সংক্রান্ত প্রস্তাব মানুষের বিপদ আরও বাড়াবে বলে বিরোধী বাম ও কংগ্রেস অভিযোগ করেছে। বিরোধী দলনেতা কংগ্রেসের আব্দুল মান্নান বলেছেন, এই বাজেটটা হচ্ছে একদম আম জনতা বিরোধী বাজেট। মরার উপর খাড়ার ঘা আরো দিয়েছেন। জিনিসপত্রের দাম যাতে আরো আকাশ ছোঁয়া হয়ে যায়, ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়, মানুষের সে অসহায় অবস্থার মধ্যে যাতে পড়ে, তার জন্য সেখানে পেট্রোল ডিজেলের উপর শেষ বসিয়ে দিয়ে আরো দাম বৃদ্ধি করে দিচ্ছে। এটা খুবই দুর্ভাগ্যজনক। বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী অভিযোগ করেছেন, সব মিলিয়ে এমন ভাবে এই বাজেটটাতে প্রস্তাবনা করা হয়েছে যেখানে একেবারে স্পষ্ট যে মানুষের বিপদ এতে অনেক বাড়বে।
ইন্স্যুরেন্সের এফডিআই ক্যাপ বাড়ানো হয়েছে 49% থেকে বাড়িয়ে করা হয়েছে 74%। এলআইসি তার শেয়ার বাজারে যাবে, আর বেচে দেওয়ার কি বাকি থাকলো? শিল্প বণিক মহল এবারের বাজেটকে স্বাগত জানিয়েছে। বিএনসিসিআই সভাপতি ডক্টর অর্পণ মিত্র জানালেন, সমস্ত পদক্ষেপকেই আমি স্বাগত জানাই। এই বাজেটে বলা হয়েছে 11,000 কিলোমিটার ন্যাশনাল হাইওয়ে বাড়ানো হবে, 7টা টেক্সটাইল পার্ক 3টে নেক্সট 3 বছরে করা হবে, যেটি আমাদের স্টেটের জন্য একটি বড় পদক্ষেপ, কারণ তার ভেতর প্রায় 95,000 কোটি টাকা ওয়েস্ট বেঙ্গলের রাস্তার জন্য এবং 1,000 কোটি টাকা আমাদের এবং আসামের চা বাগানের কর্মচারীদের জন্য অলরাউন্ড তাদের উন্নতির জন্য অ্যালোকেট করা হয়েছে। সব মিলিয়ে আমি এই বাজেটকে স্বাগত জানাই। মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সহসভাপতি ঋষভ কোঠারি, এটা অনেক ভালো একটা গ্রোথ ওরিয়েন্টেড বাজেট আছে, কিন্তু যে মেইন প্রবলেম ছিল ইকোনমিতে, উইচ ওয়াজ দ্য ক্রিয়েশন অফ ডিমান্ড, আই থিঙ্ক ওইটা খুব ভালোভাবে উনি অ্যাড্রেস করেছেন এই বাজেটে। স্পেশালি কেন কি উনি যে সেক্টর প্রজেক্ট করছেন, একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, আরেকটা হচ্ছে হেলথ কেয়ার, দুটোই খুবই ক্রিটিক্যাল এরিয়াজও আছে আমাদের ইকোনমির, আর দুটোতেই পোটেনশিয়াল আছে কি যখন এই স্পেন্ডিংটা হবে তো ওটা একটা পুরো ইকোনমিতে একটা ক্যাসকেডিং এফেক্ট নিয়ে আসবে। তো সেইভাবে গেলে একটা খুবই ভালো চয়েস আছে ওনার। সাধারণ মানুষ 2021-22 অর্থবর্ষের বাজেট সম্পর্কে তাদের প্রতিক্রিয়ায় জানান, আমি ডাক্তার সুভাষ হালদার, গাইনোকোলজিস্ট। আজকে ইউনিয়ন বাজেট আমি লক্ষ্য করলাম স্বাস্থ্যের ব্যাপারে এত বিপুল পরিমাণ ইনভেস্টমেন্ট করছেন। আগামী দিনে এটা আমাদের ভারতীয়দের স্বাস্থ্য ব্যবস্থার অনেক উন্নতি হবে, এটা খুবই ভালো প্রচেষ্টা। আমার নাম বিশ্বজিৎ মাইতি। বাজেট সর্বাত্মক দিক দিয়েই ভালো লেগেছে, বিশেষ করে চাষিদের আয় দ্বিগুণ করার যেটা চিন্তা ভাবনা রয়েছে এটা অত্যন্তই ভালো লেগেছে এবং আশা করছি কেন্দ্রীয় সরকার এটা রূপায়ণে নজর দেবেন। সাধারণ বাজেট নিয়ে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ আজ রাত 9টায় একটি বিশেষ আলোচনা প্রচার করবে। এতে অংশ নেবেন অর্থনীতির অধ্যাপক কুমারজিৎ মণ্ডল এবং কর বিশেষজ্ঞ পূর্ণেন্দু শেখর ভদ্র। সঞ্চালনায় শঙ্কর মুখোপাধ্যায়। 8 ঘণ্টার এই অনুষ্ঠানটি শোনা যাবে গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা ও ফেসবুক লাইভে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। ভোটের আগে এ রাজ্যের 3 নির্বাচনী আধিকারিককে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আজ যুগ্ম মুখ্য নির্বাচনী আধিকারিক অনামিকা মজুমদার, অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক শৈবাল বর্মন এবং উপমুখ্য নির্বাচনী আধিকারিক অমিতজ্যোতি ভট্টাচার্যকে বদলির এই নির্দেশ দিয়ে রাজ্যকে চিঠি পাঠানো হয়েছে। নবান্ন সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনের নির্দেশের প্রেক্ষিতে রাজ্য সরকার এই 3 আধিকারিকের জায়গায় 9 জনের একটি নামের তালিকা দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে পাঠিয়েছে। কমিশন তার মধ্যে থেকেই 3 জনকে বেছে নেবে। দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারের বিধায়ক দীপক হালদার তৃণমূল কংগ্রেস ছাড়লেন। আজ সংবাদ মাধ্যমকে তিনি একথা জানিয়ে বলেন, দলের সদস্য পদে ইস্তফা দিলেও এখনই তিনি বিধায়ক পদ অবশ্য ছাড়ছেন না। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ 3 দিনের সফরে বাগডোগরা থেকে শিলিগুড়ি পৌঁছন। সেখানে বাঘাযতীন পার্কে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ উৎসবের উদ্বোধন করেন। এরপর তিনি উত্তরবঙ্গের কয়েকজন নাট্যকার, লোকসংস্কৃতি গবেষক, শিক্ষাবিদ, সমাজসেবী, অভিনেতা, চিকিৎসক, সাংবাদিককে বঙ্গরত্ন পুরস্কার প্রদান করেন। মমতা ব্যানার্জি উত্তরবঙ্গের বিভিন্ন জেলার কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। উত্তরে হাওয়ায় ভর করে গোটা রাজ্যেই শীতের প্রকোপ বেড়েছে। আগামী 24 ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হাওড়া, হুগলি বাদে বাকি সব জেলাতে এবং উত্তরবঙ্গে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 22.9 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় যা 4 ডিগ্রি কম। সকালে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যায় স্বাভাবিকের 5 ডিগ্রি নিচে 11.4 ডিগ্রি সেলসিয়াসে। আগামীকাল কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রিতে নামতে পারে বলে আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছে। কলকাতার মা সেতুর ওপর আজ দুপুরে মর্মান্তিক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। বাইক থামিয়ে মোবাইলে কথা বলার সময় পেছন থেকে তীব্র গতিতে আসা একটি গাড়ি বছর 25-এর অরিজিৎ মৈত্রকে ধাক্কা মারলে তিনি ছিটকে সেতুর ওপর থেকে নিচে পড়ে যান। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। বাইকের পেছনে বসা তার বান্ধবী দুহিতা পালেরও চোট লাগে, তবে তিনি ব্রিজের উপরই পড়েছিলেন। কিছুদিন পরই দুজনের বিয়ের কথা ছিল। গাড়ির চালককে পুলিশ গ্রেপ্তার করেছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। লোকসভায় আজ 2021 আর্থিক বছরের সাধারণ বাজেটে স্বাস্থ্য, মূলধন, পরিকাঠামো সহ 6টি ক্ষেত্রের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কোভিড অতিমারি পরিস্থিতিতে স্বাস্থ্য খাতে গতবারের তুলনায় 137% বেশি বরাদ্দ করা হয়েছে। এ রাজ্যের জন্য 675 কিলোমিটার সড়ক নির্মাণে 25,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব। গোমু, ডানকুনি, খড়গপুর, বিজয়ওয়াড়া ফ্রেট করিডোর তৈরির কথাও ঘোষণা। পশ্চিমবঙ্গ, অসমের বাগিচা শ্রমিকদের উন্নয়নে 1000 কোটি টাকা দেওয়া হবে। স্থানীয় সংবাদ শেষ হল। পরের খবর রাত 10টায়।